রায়গঞ্জে বালি মাফিয়া দৌরাত্ম্য, নাগর নদীর পিপলাঘাট থেকে অবাধে বালি পাচার হচ্ছে। তাতে যা হচ্ছে তা হলো বৈধ যা বালি ব্যবসায়ীরা রয়েছেন তারা পড়ে গেছেন সমস্যায়। তার কারণ পাচারের বালি তো কম টাকায় বিক্রি হচ্ছে। মুক্তা রয়েছে আমার সঙ্গে ফোনে। মুক্তা, তাহলে বৈধ বালি ব্যবসায়ী যারা তারা কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? দেখো অতনুব, নাগর নদীর পিপলান যে ঘাট রয়েছে সেখান থেকে অবাধে বালি পাচার হচ্ছে ওখানকার বালি মাফিয়ারা। তাতে করে বিপাকে পড়তে হচ্ছে যারা রাজস্ব ট্যাক্স দিয়ে যে বালি খাদার তার টেন্ডার নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বালি অবৈধভাবে বালি তুলে কম দামে বিক্রি করছে। কিন্তু যারা রাজস্ব ট্যাক্স দিয়ে বালি তোলার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ বারংবার প্রশাসনকে জানানো হয়েছে, জানানোর পরেও কিন্তু পুলিশ এবং বিএলআরও দপ্তর এলাকায় রেট মানে কিন্তু পাশাপাশি তাদের চোখেও ধুলোতে কিন্তু অবাধে চলছে বালি পাচার। এবং আরো বলা যেতে পারে যে শুধু করমদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, ভাটল এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু অবাধে চলছে বালি পাচার। আর এই পুলিশ বালি পাচারকে কেন্দ্র করে এবং যদি কারা প্রতিবাদ করে তাদেরকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই বালি মাফিয়ারা। কারণ দিন দিন বেড়ে চলেছে এলাকাতে বালি মাফিয়ারা। এবং শুধু উত্তর দিনাজপুরের নাগর নদীর বিভিন্ন প্রান্ত ধরে কিন্তু এই ট্রাক্টর করে, জেসিবি করে কিন্তু বালি পাচার করা হচ্ছে রাতে অন্ধকারে। এই ঘটনা আমরা নাগর নদীর উপরে টেন্ডার করেছি। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে আমরা বালির ব্যবসা ঠিকভাবে করতে পারছি না। বালি মাফিয়ারা দলুয়াখালী ঘাট এবং ভোকলা ঘাট, লীলকুঠির নিচেটাই, পিপলার নিচটাই দিনে রাতে এককভাবে ট্র্যাক্টরে করে বালি কাটছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন সহযোগিতা করে, বালি মাফিয়াদেরকে যেন বন্ধ করায়।